সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিনের মতন বলা বাহুল্য আজকের এই সময়টা আমরা প্রভুর উদ্দেশ্যে রাখছি। প্রত্যেক দিনের মতন আজকের এই দিনটিও প্রভুর হাতে রেখে আজকের আমরা শুরু করতে চাই। যদিও এই দিনের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি, এবং তার দিন তার হাতেই আমরা রাখব। আমরা তার চালনার দ্বারাই জীবনে চলছি। তিনি তার সন্তানদেরকে প্রতিনিয়ত চালনা করে চলেছেন। কাজেই আমরা ঈশ্বরের হাতে সমস্ত কিছুকে রেখে আজকের এই সময় শুরু করতে চাই। দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত আমরা তার হাতে রাখতে চাই। দিনের প্রত্যেকটি কাজ আমরা তার হস্তে সমর্পণ করতে চাই। হ্যাঁ বন্ধুরা, হতে পারে আমরা দিনের অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা দিনের শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছু তার চালনার দ্বারাই চলতে পারি। যেভাবে তিনি চালনা করছেন সেইভাবেই আমরা যেন চলি। আমাদেরকে আর আলাদা করে বলতে লাগে না যে প্রভু তুমি আমাকে চালনা করো, কারণ আমরা যখন তার উপরেই নির্ভরশীল হয়ে উঠি, যখন আমাদের সমস্ত ভার আমরা তার হাতেই সমর্পণ করি, তখন তিনি ছাড়া আমাদের আর কেউ পরিচালনা করেন না। কাজেই এই বিষয়টা মনে রাখবে, এই সময়টা, এই বিষয়টা প্রত্যেকটা দিন মাথায় রাখবে যেন নিজেকে সব সময় প্রভুর হাতে রাখতে পারো, নিজের আত্মাকে প্রভুর হাতে সমর্পণ করতে পারো। তো বন্ধুরা, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আর তার পাশাপাশি আমি অবশ্যই তোমাদেরকেও ধন্যবাদ দিই। তোমাদেরকে ধন্যবাদ দিতে আমি ভুলবো না, কারণ তোমরা যদি আমার সঙ্গে না থাকো ঈশ্বরের বাক্য আমি শেয়ার করতে পারতাম না। হ্যাঁ, পারতাম না বলাটা ভুল। ঈশ্বর যেই কাজ করতে চান সেই কাজ তিনি নিজেই করিয়ে নেন আমাদেরকে দিয়ে। আজকের তিনি চান তার বাক্য আমরা যেন সবার কাছে বলি, তার সুসমাচারের কথা আমরা যেন একে অপরের কাছে শেয়ার করি। আর আমি যখন তোমাদের সঙ্গে সুসমাচার শেয়ার করছি, অবশ্যই তা ঈশ্বরের দ্বারাই। প্রভুর সাহায্য ছাড়া আমার এই কাজটি সম্ভব হতোই না। কাজেই ঈশ্বর যখন সাহায্য করছেন, তখন ঈশ্বর তার নিজের কাজ ঠিক নিজে করে নিতেন আমাদেরকে দিয়ে। কাজে এটা বলা ভুল যে তোমরা ছাড়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম না, কিন্তু তোমরা এতদিন ধরে আমার সাথে রয়েছো, তাই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একটু ভালো করে শুনবে, এবং সবার জন্য দরকার। কেন কি? কারণ আমরা যখন প্রত্যেকটা দিন নিজেদের জীবনে চলি, কত কাজকর্মের মধ্য দিয়েই না চলি, কতই না কাজ আমাদের থাকে। এত কাজ থাকে যে হয়তো কিছুক্ষণ সময় আমরা প্রভুর উদ্দেশ্যে রাখতে পারি। বলবো না যে পারি না, হয়তো সেটা 10 মিনিট কি 5 মিনিট, তার বেশি নয়। কিন্তু যখন রবিবার করে মণ্ডলীতে যাই, সেখানে হয়তো আমরা 2 ঘন্টা 3 ঘন্টাও প্রভুর স্তুতিগান করছি, প্রভুর বাক্য শুনছি, প্রভুর বাক্য পড়ছি, কিংবা আধ ঘন্টাও সময় দিচ্ছি। সেটা খুবই ভালো জিনিস। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র খ্রিস্টীয় জীবনের জন্য রবিবার গুরুত্বপূর্ণ নয়। খ্রিস্টীয় জীবনের জন্য রবিবারের মাহাত্ম্য অনেক, তার গুরুত্ব অনেক, কিন্তু তার জীবন সোমবার থেকে শনিবার পর্যন্ত, সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত তুমি খ্রিস্টীয় জীবনে কীভাবে চলছো সেটাই তোমার মেন বিষয়। রবিবারে সকালে ঘুম থেকে উঠলে, প্রার্থনা করলে, বাক্য পড়লে, পবিত্রভাবে জীবনে চললে, এবং রবিবারে বিকালে হোক কিংবা যখনই হোক তুমি মণ্ডলীতে যাচ্ছ, প্রার্থনা করছো, সেই দিনটা সম্পূর্ণভাবে তুমি সুন্দরভাবে চলছো। কিন্তু যখন আবার তুমি সোমবারের জীবনে ফিরে আসলে, সোমবার তো বাদ দাও, রবিবারের চার্চের শেষে যখন বাড়ি আসছো, তোমার জীবনযাপন আবারও সেই আগের মতন হয়ে যাচ্ছে, সেই আগের জীবনের মতন হচ্ছে। এই জিনিসটা একজন খ্রিস্টীয় জীবনের জন্য নয়। সোমবার থেকে শনিবার অবধি আমরা কিভাবে খ্রিস্টীয় জীবনে চলছি, আমাদের জন্য সেটাই সবথেকে বড় দরকার। আর আজকের আমরা দেখব সেই জন্যই যে আমরা কিভাবে জীবনযাপন করব, তার জন্য সতর্ক হতে হবে। এই জগতের মতন করে চলছি নাকি আমি খ্রিস্টের অনুসারী হয়ে চলছি, আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। প্রভু যিশুতে চলা এবং প্রভু যিশুতে থেকে সেই জীবনে চলা খুব কঠিন। যখন তুমি দেখছো তোমার পাশের মানুষ সে জগতের নিয়মে চলছে, আর যখন তুমি সেইখানে দাঁড়িয়ে তুমি তার বিপরীতে চলছো, তোমার জীবনে তখন অনেক বাধা বিপত্তি আসবে,
অনেক বাধা বিপত্তি আসবে, হয়তো তোমার পাশের মানুষই তোমাকে নিন্দা করবে। আর আমরা জানি এই বিষয়টা আমাদের সকলের সঙ্গে একবার হলেও হয়ে গিয়েছে, কাজেই আমরা আর ভয় পাই না। কিন্তু আমাদের কর্তব্য আমাদেরকে সতর্ক হয়ে সঠিকভাবে চলা। তো আজকের আমরা দেখব ইব্রিয় তার 12 অধ্যায় 12 পদ থেকে। সেখানে বেশ কিছু কিছু বিষয় আমি তোমাদের সঙ্গে নিয়েছি, আমি পয়েন্ট করে করে বলবো। ইব্রিয় তার 12 অধ্যায় 12 পদ থেকে প্রথম যদি পয়েন্ট বলো যে জীবনযাপনের সম্পর্কে সতর্ক হওয়া, প্রথম পয়েন্ট বলছে, তবে বলে দিই তার আগে অনেক ঘটনা রয়েছে, সেই জন্য এইভাবে শুরুটা হয়েছে 12 পদ থেকে। তাই তোমাদের শিথিল হাত দুটোকে শক্ত করো, অবশ হাঁটু দুটোকে সবল করে তোলো। শিথিল অর্থাৎ নড়বড়ে, একেবারে এক কথায় বলতে গেলে যার সার নেই, অসার, শিথিল হয়ে থাকা, সেই রকম বলছে তোমাদের শিথিল হাত দুটোকে শক্ত করো, অবশ হাঁটু দুটোকে সবল করে তোলো। তোমাদের চলার পথ সরল করো, খোঁড়া পা যেন গাঁট থেকে খুলে না যায়, বরং তা যেন সুস্থ হয়। সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না। খ্রিস্টের দর্শন পেতে গেলে সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে হবে, একদমই তাই। কারণ আমাদের ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন। আর আজকের আমরা যখন ঈশ্বরের সন্তান, আমাদের কর্তব্য একে অপরের সঙ্গে শান্তিতে বাস করা, নত নম্রতার সঙ্গে বাস করা। যখন তুমি জগতের বিপরীতে হাঁটছো, তোমার পাশের মানুষ তোমাকে দেখে নিন্দা করছে, তখন তোমার কর্তব্য সেই পাশের মানুষের সঙ্গে শান্তিতে জীবনযাপন করা, তার সঙ্গে সঠিকভাবে জীবনযাপন করা। সে তোমাকে দেখে নিন্দা করছে মানে এই নয় তুমি তোমার সত্য প্রচার করার জন্য তুমি তার সঙ্গে ঔদ্ধত্য ব্যবহার করবে। তোমার সত্য তো তোমার খ্রিস্ট, তাকে প্রচার করার জন্য, তাকে বলার জন্য, তাকে বোঝানোর জন্য তোমার পাশের মানুষের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে, শান্তি ভঙ্গ করবে না। এটা আমাদের খ্রিস্টীয় জীবন নয়। কারণ খ্রিস্ট আমাদেরকে শিখিয়েছেন শত্রুকেও প্রেম করতে। ঘুরে ফিরে একই বিষয় আসে, যখন তুমি জগতের বিপরীতে হাঁটছো তখন তুমি জগতের শত্রু, কিন্তু তুমি ঈশ্বরের প্রিয়। আর আমরা ঈশ্বরের প্রিয় হয়েই থাকবো, জগতের প্রিয় হয়ে থাকবো না। কিন্তু যখন জগতের প্রিয় হয়েই থাকবো না, তখন সেই সমস্ত জগতের মানুষের সঙ্গে আমরা শান্তিতে বসবাস করব। তাদের সঙ্গে কোনো গণ্ডগোল, কোনো গোলযোগের মধ্যে যাব না। মানুষগুলোকে ভালোবাসবো, কিন্তু মানুষের কাজগুলোকে নয়। এর আগেও বলেছি, জগৎকে ভালোবাসবো না। কীরকমভাবে জগৎকে ভালোবাসেছেন একমাত্র ঈশ্বর, সেই জন্য তিনি তার পুত্রকে দিয়েছেন। আর তিনি তো মানুষকে আপন করে নিয়েছেন। খ্রিস্ট তো আমাদের আপন করে নিয়েছেন, ভালোবেসেছেন, ঈশ্বরও তা করেছেন। আর আজকের আমরা যখন ঈশ্বরের সন্তান, আমরা জগতের মানুষগুলোকে ভালোবাসবো। কেন? কারণ তাদের কাছে খ্রিস্টের কথা বলবো। কিন্তু তারা যেই কাজকর্মগুলো করছে, যদি সেইগুলোকে আমরা ভালোবাসতে চাই, আমরা প্রলোভনে পড়বো, আমরা পাপ করব, আমরা খ্রিস্টতে থেকেও আমরা ভুল করব তখন। কারণ ঈশ্বরের বাক্য বলছে জগতের অনুরূপ হইও না। এই জগৎ যেই নিয়মে চলছে, আমরা যেন সেই নিয়মে না চলি, কিন্তু আমরা যেন সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে পারি। বলছে কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না। 15 পদে বলছে যে দেখো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখো, তোমাদের মধ্যে যেন তিক্ততার শিকড় না গজিয়ে ওঠে। তোমাদের মধ্যে এমন লোক থাকলে গোটা দলকে কলুষিত করতে পারে। সত্যি তাই, যেন আমাদের দেখতে বলেছেন এখানে, যেন কেউ ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। আর ঈশ্বরের অনুগ্রহ মানুষকে বলতে গেলে অবশ্যই প্রভু যিশুর কথা বলতে হয়, তার সুসমাচারের কথা বলতে হয়, তাকে পরিত্রাণের কথা বলতে হয়। আর ওই যে বললাম, এখানে বলছে যেন তোমাদের মধ্যে তিক্ততার শিকড় না গজিয়ে ওঠে। কারোর প্রতি যেন তিক্ততার শিকড় না গজিয়ে ওঠে, কাউকে যেন নিন্দা করতে না শুরু করো। কারণ এরকমটা যখন হয়, তখন একটা ভালো পরিবারও একজন মানুষের জন্য নষ্ট হয়ে যায়, একজন মানুষের জন্য নষ্ট হয়ে যায়।
সাপোজ ধরো আজকে তোমরা 5 জন আছো, 5 জন তোমরা প্রভুতে সঠিকভাবে চলছো। ওই 5 জনের মধ্য থেকে এমন একজন, সে যদি বিপদে চালিত হয়, তার মধ্যে যদি তিক্ততার শিকার থাকে, সে যদি ভ্রান্ত হয়, সে ওই দলটাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিতে পারে। আর যার ফলে সেই দলটি ভেঙে যায়, সেই জোর, সেই একতা আর দলে থাকে না। সেই কারণে আমাদেরকে সতর্ক হয়ে জীবনে চলতে হবে। আমরা যেন সবার সঙ্গে শান্তিতে বসবাস করতে পারি, অবশ্যই সেটা হৃদয় থেকে, লোক দেখানোর জন্য শান্তি নয়। ওই মানুষ আমাকে দেখে বলবে আমি শান্তিতে থাকি, অথচ আমার মনের ভিতরে তাদেরই বিরুদ্ধে কথা, সেই শান্তিটা নয়। হৃদয় থেকে শান্তি করে, কারণ ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। সব কিছু শেষে একটা কথাই জানবে, ঈশ্বর মানুষের অন্তর দেখেন। তুমি যা করছো, তুমি অন্তর থেকেই করছো। তুমি প্রভুর উদ্দেশ্যে জয়গান করছো, তার স্তুতি আরাধনা করছো, তাও হৃদয় থেকে। তুমি মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করছো, মানুষকে ভালোবাসছো, তাকে প্রেম করছো, তাও হৃদয় থেকে। তো এই হৃদয়ে যদি সত্য থাকে, তাহলে ঈশ্বর তোমার সঙ্গে সব সময় আছেন। কিন্তু যখন আমার হৃদয় এক এবং আমার মুখে এক থাকে, তখনই তো আমি মিথ্যাবাদী হয়ে উঠি। সেই কারণে জীবনযাপন সম্পর্কে সতর্ক হও। খ্রিস্টীয় জীবনে যেন আমরা এইভাবে না চলি। আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে প্রেম করব, তাদের সঙ্গে শান্তিতে জীবনযাপন করব, তাদেরকে প্রভুর কথা জানাবো, অবশ্যই হৃদয় থেকে প্রেমের সহিত, কখনোই উগ্র ব্যবহারের সহিত নয়। আমরা 2টি পয়েন্ট দেখলাম। প্রথম পয়েন্ট ছিল কি? শিথিল হাতকে শক্ত করো, নড়বড়ে থাকলে খ্রিস্টেতে শক্ত হয়ে দাঁড়াও। 2 নম্বর দেখলাম শান্তিতে জীবনযাপন। 3 নম্বর যা দেখব তা হলো ইব্রিয় তার 12 অধ্যায় 25 পদ যদি দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, সাবধান, সতর্ক করছে, সাবধান বাণী দিচ্ছে। ঈশ্বর যখন কথা বলেন তা শুনতে অসম্মত হইও না। তিনি যখন তোমার জীবনের জন্য কিছু বলছেন, তখন তা শোনার চেষ্টা করো। আর এই বিষয় আমরা শুনতে পাবো কি করে? প্রার্থনার দ্বারা, প্রভুর উপরে বিশ্বাসের দ্বারা। যে প্রভু তুমি আমাকে কি বলতে চাও, তোমার কি রব, তা তুমি আমাকে বলো, আমি সেই মতো চলতে চাই এবং সেই মতো তুমি আমাকে চালনা করো। প্রভুর রবকে শোনো। ঈশ্বর যা বলছেন তা শুনতে অসম্মত হইও না। ঈশ্বর যা বলতে চান তা শোনার চেষ্টা করো, কারণ জানবে ঈশ্বর সবার উপরে। আমাদের বাবা মায়ের থেকেও ঈশ্বর কিন্তু সর্বস্থানে, সর্বপ্রথম তিনি, সবার ওপরে তিনি। মানুষ মাঝে মাঝে বাবা মাকে নিজের ঈশ্বর বলে দাবি করে। হতে পারে তার পিতামাতা তার কাছে অবশ্যই ঈশ্বর, কিন্তু তার মানে এই নয় যে সত্য ঈশ্বরকে আমি অস্বীকার করব আর আমি বলবো ঈশ্বর বলে কেউ নেই, আমার বাবা মাই আমার কাছে ঈশ্বর। কখনোর জন্য নয়, এই ধারণাটা ভুল। তোমার বাবা মা, আমার বাবা মা অবশ্যই আমাদের কাছে ঈশ্বরের মতন, কিন্তু আমাদের ঈশ্বর তো আছেন। তার কথা সবার আগে শোনার চেষ্টা করো, তিনি কি বলতে চাইছেন। আর সেটা হবে তোমার প্রার্থনার দ্বারা। ওই যে বললাম, শুধু রবিবারের প্রার্থনার দ্বারা নয়, সোম থেকে শনিবারের প্রার্থনার দ্বারা। ঈশ্বর তোমাকে কি বলতে চান, ঈশ্বর তোমার জন্য কি করতে চান, সমস্ত কিছু তুমি জানতে পারবে যখন তুমি প্রভুর ওপরে বিশ্বাস, ভরসা এবং প্রার্থনা করতে শিখবে। তাই সতর্ক হও, প্রভুর কথা শোনো, তার কথা শুনতে অসম্মত হয়েও না। শুনতে চাইছি না, শুনতে চাই না, শুনবো না, এই ধরনের কথা প্রকাশ করো না। 4 নম্বর আমরা যদি দেখি, 4 নম্বর ইব্রিয় তার 12 অধ্যায় 16 পদ, এখানেও সাবধান করছে, বলছে সাবধান, কেউ যেন যৌন পাপে না পড়ো। আরও সাবধান করছে, এখানেও সতর্কবাণী। আজকের বিষয়ই আমার হলো জীবনযাপনের সতর্কবাণী। বলছে কেউ যেন যৌন পাপে না পড়ো। এই পাপের দ্বারা আমরা অনেক ভুল কাজ করে ফেলি। এই পাপের দ্বারা আমাদের জীবনে প্রলোভন চলে আসে, আর আমরা প্রলোভনের ফাঁদেও পা দিয়ে ফেলি, আর আমরা ভুল কাজও করে ফেলি। এই পাপ মানুষ বিভিন্নভাবে করে থাকে, জগতের মানুষ বিভিন্নভাবে করে থাকে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কিন্তু এই কাজটা থেকেও আমাদের সাবধান হতে হবে, কারণ আমাদের খ্রিস্টীয় জীবনে সাবধান বাণী আমাদের দেওয়া হয়েছে, যেন কেউ আমরা যৌন পাপে না পড়ি। এর বিষয় অনেক গভীর আছে, এই নিয়ে অনেক ব্যাখ্যা আছে।
এই নিয়ে প্রচারও আছে, একটা গোটা প্রচার আছে এই যৌন পাপের বিষয়। কিন্তু অতি সাবধানে, মানে খুবই ছোট করে আমি বললাম, যেন আমরা কোনো রকমের যৌন পাপে না পড়ি, ব্যভিচারের মধ্যেও না পড়ি। এই কথায় যদি বলো তাহলে বলবো, প্রভু যিশু কি বলেছেন যে তুমি যদি কোনো নারীর দিকে কুনজরে দৃষ্টিপাত করো, সেই মুহূর্তে তুমি ব্যভিচার করলে। তার মানে একবার ভাবো কতটা খারাপ জিনিস এটা। সামান্য মাত্র আমরা মানুষের দিকে কখন কি নজরে তাকাই আমরা নিজেরাই বুঝি না। খ্রিস্ট বলছেন যখন তুমি কোনো নারীর দিকে দৃষ্টিপাত করো, যদি কুনজরে দৃষ্টিপাত করো, ওই মুহূর্তে তুমি ব্যভিচার করলে। তাহলে তুমি ভাবো তোমার নজর, সামান্য ওই নজর, আমরা কত মানুষের দিকে সারাদিন কত রকমভাবে তাকাই, কিন্তু যদি কুনজরে তুমি দৃষ্টিপাত করো তাতে তুমি উপলব্ধি করতে পারছো যে তোমার দৃষ্টিপাতটা ঠিক নয়, তাহলে ওই মুহূর্তে তুমি ব্যভিচার করলে। তাহলে তো যৌনপাপ তো অনেক দূরের বিষয়, অনেক দূরের বিষয়। আমরা এই সমস্ত জায়গায় যেন না পড়ে যাই, কারণ খ্রিস্ট আমাদের এই সতর্ক করছেন, আমাদের ঈশ্বরের বাক্য থেকে এই সতর্কবাণী দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সবসময় কি করা উচিত? ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখা উচিত, যে সত্যি আমরা কৃতজ্ঞ, কারণ আমরা প্রভু যিশুকে জেনেছি, তার অনুগ্রহকে পেয়েছি, তার আশীর্বাদকে পেয়েছি। আমরা হৃদয় থেকে কৃতজ্ঞ, আমরা আমাদের অন্তর থেকে প্রভুর কাছে সত্যিই কৃতজ্ঞ যে প্রভুকে ধন্যবাদ, তিনি আমাদের কাছে আছেন আর আমরা তার সঙ্গে আছি। আমরা দেখব ইব্রিয় তার 12 অধ্যায় 28 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আমরা একটা জগৎকে পেয়েছি যাকে নাড়ানো যায় না। আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব যাতে তিনি প্রীত হন, এবং আমরা তার উপাসনা করব শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে। সত্যি আমরা খ্রিস্টীয় জগৎকে পেয়েছি যাকে নাড়ানো কোনো দিনের জন্য সম্ভব নয়। ঈশ্বরের বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না, ধ্বংস হবে না। এই জগৎ ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হবে, ঈশ্বর তিনি চিরকাল যেভাবে ছিলেন তিনি সেইভাবেই থাকবেন, তিনি চিরপ্রবাহমান হয়েই থাকবেন। তার প্রেম চিরসহিষ্ণু, তার প্রেম চিরপ্রবাহমান, তিনি চিরকালের জন্য আছেন। তাকে নাড়ানো কোনো জীবনের জন্য কোনো বড় শক্তি নেই তাকে নাড়াতে পারে, কারণ তার উপরে কারোর শক্তি নেই, তিনি সর্বশক্তিমান। আর সেই জন্য খ্রিস্টকে ধন্যবাদ, খ্রিস্টকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই, প্রভু তোমাকে জেনেছি, আর আমরা যখন তোমাতে রয়েছি তখন আমাদেরকেও নাড়ানো সম্ভব নয়, আমরা তোমার পথ থেকে সরব না। এই প্রতিজ্ঞা আমরা যেন করতে পারি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, চিরকৃতজ্ঞ থাকো, চিরটা কালের জন্য, কারণ যা পেয়েছো তা কোনোদিনও হারানোর না, আর যা পেয়েছো তা যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় মানে তোমার ধ্বংস। তার মানে আমরা এমনই জিনিস পেয়েছি যা আমাদের থেকে কোনোদিনও হারাবে না, আর আমরাও তার থেকে হারাবো না, চিরকাল আমরা তার সঙ্গে এইভাবে যুক্ত থাকব। সেই জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাবোধ সবসময়ের জন্য রাখো। আমরা এরপর 13 পদে দেখব, বলছে তোমরা পরস্পরকে সাথী খ্রিস্টিয়ান হিসেবে ভালোবেসে যাও। বন্ধু খ্রিস্টিয়ান, সবাই আমাদের বন্ধু, খ্রিস্টতে আমরা বন্ধু, খ্রিস্টতে আমরা ভাই বোন, একে অপরকে এইভাবে ভালোবেসে যাও। অতিথি সেবা করতে ভুলো না। খ্রিস্টীয় জীবনের একটা মূল বিষয়, আমরা যেন অতিথি সেবা করতে না ভুলি। বলছে অতিথি সেবা করতে ভুলো না। অতিথি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের আতিথ্য করেছেন, সত্যি অদ্ভুত। সেই জন্য অতিথিকে সেবা করো। যদি তুমি অতিথিকে সেবা করো, হয়তো তুমি না জানি অজান্তেই তুমি স্বর্গদূতের সেবা করতে শুরু করে দিতে পারো, তুমি জানোও না। সেই জন্য সবসময় মাথায় রাখবে, অতিথি পরায়ণ হয়ে ওঠো, একে অপরকে ভালোবাসো, একে অপরের সঙ্গে শান্তিতে বসবাস করো, অতিথি পরায়ণ হয়ে ওঠো। শান্তির বাণী একমাত্র খ্রিস্টের কাছেই আছে। কেন মানুষ বলে খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম? কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শিখিয়েছেন একে অপরের সঙ্গে চলার জন্য, একা একা নয়। জীবনে একা একা বাঁচা যায় না। যে একা একা বাঁচে সে মানুষ না, সে জঙ্গলে বাস করুক। তোমার পরিবার গঠন হবে, তোমার বাবা মা থাকবে, তোমার ভাই বোন থাকবে, তোমার বন্ধু বান্ধব থাকবে, তোমার
আত্মীয় স্বজনও থাকবে, তুমি একা কখনো বাঁচতেই পারো না। এই জন্য বলা হয় খ্রিস্ট ধর্ম শান্তির ধর্ম, কারণ জীবনে একা চলা যায় না, সব সময় তোমার সঙ্গে তোমার লোক থাকবেই। একে অপরের সঙ্গে বাঁচো, একে অপরের সঙ্গে বৃদ্ধি পাও। তার মানে এই নয় নিজেকে সম্পূর্ণভাবে তার দিকে বিলিয়ে দেওয়া, না, তার সঙ্গে থাকো। তার দুঃখে তুমি দেখো, তোমার দুঃখে সে দেখবে, তার পাশে সব সময় তুমি দাঁড়াবে, তাকে সব সময় সাহায্য করবে, তার জন্য প্রার্থনা করবে, তার জন্য ভালো চাইবে। একে অপরের সঙ্গে এইভাবে চলো, তাকে বৃদ্ধি করে তোলো, সে তোমাকে বৃদ্ধি করবে। বন্ধুত্বসুলভ আচরণ করে চলো। এই জন্য বলা হয় সত্যি খ্রিস্ট আমাদের কাছে শান্তি নিয়ে এসেছেন। সত্যি তাই, শান্তিতে জীবনে এইভাবেই বাঁচা যায়। কিন্তু আজকের জগৎ এর বিপরীতে হাঁটছে। মানুষ একসঙ্গে থাকতেই পারে না। আজকের মানুষের মধ্যে হিংসা, মারামারি, লোভ সব কিছু রয়েছে। তারা একা একা থাকতে চায়, তারা একসঙ্গে থাকার কথা চিন্তাও করতে পারে না। এরপরের যে বিষয় তা হলো ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদ বলছে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলেছেন, আমি তোমাকে কখনো ত্যাগ করব না, আমি কখনো তোমাকে ছাড়ব না। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ পেলেই পাই। তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি, প্রভুই আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? গীত সঙ্গীত 118 গীত 6 পদ দেখলেই দেখতে পাই। আমাদের আচার ব্যবহার যেন ধনাসক্তিবিহীন হোক, যেটুখানি আছে সেইটুকুতেই সন্তুষ্ট থাকো, জীবনে শান্তি পাবে। যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন আসবে, সেই প্রয়োজন থেকে যখন ধীরে ধীরে চাহিদা আসবে, আর চাহিদা থেকে যখন লোভ চলে আসবে, তখন তোমার মন সেই ধনের প্রতিই থাকবে। ঈশ্বরের বাক্য বলছে, যেখানেই ধন সেখানেই তোমার মন পড়ে থাকবে। কিন্তু আমাদের মনকে ধনাসক্তিবিহীন হতে হবে। ঈশ্বর যা দিচ্ছেন তাতেই সন্তুষ্ট। এইটুখানিও পেতাম না যদি না ঈশ্বর দিতেন। এই সামান্য 2 টাকাও আমরা ইনকাম করতে পারতাম না। এই 2 টাকাই বা আমাকে কে দিত? এখনকার সময় কেউ কাউকে সাহায্য করে না। এই 2 টাকায় আমাকে ঈশ্বর দিচ্ছেন, আমি এই 2 টাকা নিয়েই শান্তিতে থাকব, জীবনে শান্তি পাবে। মানুষ যতই বলুক এইভাবে জীবন চলে না, এইভাবে পৃথিবী চলে না, এইভাবে মানুষ চলতে পারে না, মানুষের কথায় আমরা কান দেব না। কারণ এই যে এখানে বলছে, প্রভুই আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? মানুষ আমার জন্য কিছুই করতে পারেন না, যা আমার জন্য ঈশ্বর করতে পারেন। ঈশ্বর আমাদের জন্য সব কিছু করতে পারেন। তাই তোমার ইনকাম যদি 2 টাকা হয়, তুমি তাতেই সন্তুষ্ট থাকো। যদি 4 টাকা হয়, তাতেই সন্তুষ্ট থাকো। যদি 100 টাকা হয়, তাতেই সন্তুষ্ট থাকো। কারণ যে ব্যক্তি অর্থের থেকে ঈশ্বরকে বেশি প্রাধান্য দেয়, তার জীবনে আশীর্বাদ প্রচুর পরিমাণে থাকে। তা হয়তো সে নিজেও বোঝে না। কিন্তু জগতের মানুষের মতো যদি বলো যে আমার অর্থ নেই আর আমি ঈশ্বরের সেবা করে যাব, ঈশ্বরের কথা চিন্তা করব, প্রার্থনা করব, তাহলে আমার জীবনে কিছুই হবে না, তাহলে আমার জীবন চলবে না, শুধু ঈশ্বরের নামগান করলে, সে ব্যক্তি ভুল বলছে। সে সত্যি অর্থকেই চায়। তো চিন্তা ভাবনাকে সাধারণ করো। খ্রিস্টতে চলছো, খুব সরল হয়ে চলো, মাটির মানুষ হয়ে চলো। খ্রিস্ট আমাদেরকে তাই শেখাচ্ছেন। এরপরের যে বিষয়, যেগুলো মেন বিষয়, আমাদের সেগুলো জানা দরকার। আমি 9 পদ থেকে শেয়ার করব, তোমরা মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না। হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো, তবে খাওয়ার নিয়মকানুন পালনের দ্বারা নয়, কারণ যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তারা কোনো সুফল পায়নি। আজকের এই খাবো না, আজকের এই খেলে ঈশ্বর আশীর্বাদ করবেন না, আজকের সেই খাবো না, আজকের দিনে এটা খেতে নেই, ওটা খেতে নেই, এইভাবে জীবন চলে না। আর এইভাবে ঈশ্বর কখনো সন্তুষ্ট হন না। তাই বলছে, নিজের হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করে তোলো, তার জন্য প্রার্থনা করো, যেন প্রভু আমার হৃদয়কে আমি শক্তি করে তুলতে পারি তোমার অনুগ্রহের দ্বারা। যে সমস্ত অদ্ভুত সব শিক্ষা, এই যে খাবার দাবার বিষয় জগতের মানুষ চলছে, এই সমস্ত শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না। এই সমস্ত কিছুর দ্বারাও আমাদের জীবনে লোভ আসে, আমাদের জীবনে পরীক্ষা আসে, আমরা বুঝতে পারি না, আমরা হয়তো চলে যাই। এই যে মানুষ বলে
পশুর হত্যা নাকি মহাপাপ, পশু হত্যা করে তাকে খাওয়া নাকি পাপ কাজ করা। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন পশু হত্যা করে তার মাংসই খাচ্ছ না, তখন পশু হত্যা করা প্রসাধনী দ্রব্য, প্রসাধনী জিনিস কেন ব্যবহার করছো? জুতো, ঘড়ি, বেল্ট এগুলো কেন ব্যবহার করছো? ওয়ালেট, সবই তো তাই। শীতের সময় উলের পোশাক, সবই তো তাই। শুধু মাংস খেলেই দোষ হয়ে যাচ্ছে? মানুষ বলে নিরামিষ খেলে নাকি ঈশ্বরকে পাওয়া যায়। নিরামিষ খাওয়া আমাদের জন্য দরকার। ঈশ্বর আমাদের খাবার জন্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। একজন মানুষ সব কিছুকে হজম করতে পারে। সাপোজ উদাহরণস্বরূপ যদি বলি, দেখবে কি এই যে কুকুর বিড়ালকে যখন দেখি আমরা, তাদের যখন শরীরে অসুখ করে বা কিছু করে, নিজেদের কিছু অস্বস্তি হয়, তখন তারা ঘাস খায়, দেখি তো। তারপর কিন্তু তারা সেই ঘাস খেয়ে তা বমি করে দেয়, কারণ সেটা হজম হয় না। ঘাস তাদের জন্য হজম হয় না, কিন্তু তা তাদের উপকারী, কিন্তু তারা খায় না, চিবিয়ে খেয়ে ফেলে না। আর আমরা মানুষ শাকসবজি খেয়েও হজম করতে পারি। ঈশ্বর আমাদের সব কিছু খাদ্যের জন্যই সৃষ্টি করেছেন। তাই খাদ্যাভ্যাসের খুঁটিনাটির দ্বারা চলো না, ওই সমস্ত শিক্ষা তোমাকে খ্রিস্টীয় জীবন থেকে বিপথে নিয়ে চলে যেতে পারে। আর একজনের খ্রিস্টীয় জীবনের মেন যে জীবন সতর্কবাণী, তা হলো আমরা যীশু খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করে চলি। আর আমাদের উচিত প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্তকে অনুসরণ করেই চলা। কারণ আমরা যদি ইব্রিয় তার 11 অধ্যায় দেখি, সেখানে আমরা দেখব যে সেখানে পুরাতন সময়ের সমস্ত বিশ্বাসীদের কথা বলা হয়েছে। তারা কিভাবে ধার্মিক ছিলেন, তারা কতটা ঈশ্বরকে বিশ্বাস করতেন। তাদেরকে দেখে আমাদের শেখা উচিত, তাদের জীবনযাপন আমাদের দেখা উচিত। আমরা যেন চলতে পারি সেইভাবে। প্রার্থনা করব যেন সেই ইয়োবের মতো বিশ্বাসকে ধরে রেখে চলতে পারি। প্রার্থনা করব যেন সেই হান্নার মতো প্রভুর উপরে ভরসাকে রেখে চলতে পারি, কারণ সে কষ্টের সময় ঈশ্বরের নিকটবর্তী হয়েছিলেন। প্রার্থনা করি আব্রাহামের মতো, তার বিশ্বাসের মতো, তার ধার্মিকতার মতো। এই বিশ্বাসীদের আমাদের লক্ষ্য করা উচিত। আর আমাদের বিশ্বাসের দৌড়ে আমরা যখন নেমেছি, তাতে আমরা জয়ী হবই। শেষ পর্যন্ত খ্রিস্টের প্রতি এই বিশ্বাসকে আমরা ধরে রাখবই রাখব। আমরা সবসময় এটা মাথায় রাখা দরকার যে আমাদের খ্রিস্টের প্রতি বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। যতটা বিশ্বাস করি আরও ডবল করতে হবে। বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। কারণ বিশ্বাস কখনো একা একা বৃদ্ধি পেতে পারে না। এই বিশ্বাসও ঈশ্বরের থেকেই এসেছে। আমরা তাকে বিশ্বাস করি, আমরা এই বিশ্বাস তার থেকেই পেয়েছি। তাই এই বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে, কারণ আমরা তো কোনো খারাপ কাজ করছি না। জগতের মানুষ যদি বলে যে খ্রিস্টীয় জীবনে চলছি, আমরা খারাপ কাজ করছি, আমরা পাপ, আমি এরকমও শুনেছি নিজের ধর্মকে ত্যাগ করে খ্রিস্ট ধর্মে গিয়েছি মানে মহাপাপ করে ফেলেছি। সত্যি কথা বলো তো, যারা খ্রিস্টিয়ানিটিকে সত্যিভাবে জানবে, যারা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্তকে, প্রভু যীশুকে অনুসরণ করতে জানবে, তারা জানবে কোনটা পাপ আর কোনটা পুণ্য, খ্রিস্টের মধ্যে কোনটা পাপ আর কোনটা মহাপাপ, কোনটা পুণ্য কোনটা মহাপুণ্য তারা জানবে, তারা শিখবে। কিন্তু মানুষ ঘেঁটে দেখতে চায় না, মানুষ দেখতে চায় না। ঈশ্বরের বাক্য বলছে, প্রভুর বাক্য খাঁটি মধুর থেকেও মিষ্টি, খাঁটি সোনার থেকেও পবিত্র। ঈশ্বরের সেই রসকে যদি আস্বাদন না করো, তাহলে কি করে বুঝবে? প্রভুকে যদি গ্রহণ না করো, চেখে না দেখো, তাহলে বুঝবে কি করে তিনি পবিত্র না আমরা পবিত্র, তিনি পূর্ণের না আমরা পূর্ণের? তার কাছে গিয়েছি মানে আমরা পাপ করেছি না পুণ্য করেছি, কি করে বুঝবে? সেই কারণে জগতের নিয়মে নয়, কিন্তু খ্রিস্টের দৃষ্টান্তকে অনুসরণ করো, খ্রিস্টকে ফলো করে চলো। জগৎ তোমাকে অনেক কথা বলবে, খ্রিস্টের থেকে সরে আসার জন্যও অনেক কথা বলবে। অনেক বিষয়ে তোমার মধ্যে অনেক বিষয়ে তারা প্রবেশ করাতে চাইবে, কিন্তু তোমার বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। তোমার মাথায় রাখতে হবে, আমি যেই বিশ্বাসে চলছি, খ্রিস্টের সেই বিশ্বাসের প্রতি যেন সারাটা জীবন ধৈর্য রেখে চলতে পারি। এটা একজন খ্রিস্টীয় জীবনের জন্য অবশ্যই আমাদের জানা দরকার। খ্রিস্টীয় জীবন পালনের জন্য আমাদের এই বিষয়টা জানা দরকার, কারণ সর্বদাই আমরা প্রভু যীশুর আদর্শ অনুযায়ী চলছি, আর আমাদের চলা উচিত।
বিশ্বাসের পথে যিশুই আমাদের নেতা। তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি তার পূর্ণতা কে দেন? তার পূর্ণতা খ্রিস্ট দেন। অদ্ভুত। তার মানে ভেবো না যে ঈশ্বরকে বিশ্বাস করছো মানে শুধু বিশ্বাসই করে চলেছো, এর কোনো পূর্ণতা নেই। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে সেই পূর্ণতা দেন, কারণ ঈশ্বর আমাদের সম্মান করেন। আমরা তাই ঈশ্বরকে শ্রদ্ধা, ভক্তি এবং সম্মান যেন করতে পারি। তাই একজন খ্রিস্টীয় জীবনে চলতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই। শুধুমাত্র রবিবার করে আমরা যাচ্ছি সেই দিকে দেখলে হবে না। প্রত্যেকটা দিন আমাদের রবিবার, প্রত্যেকটা দিন আমাদের মঙ্গল দিন, কারণ প্রত্যেকটা দিন আমাদের মঙ্গলের সঙ্গে চলতে হবে। ঈশ্বর সব কটা দিন আমাদের মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন। তাই এই দিন মঙ্গলবার, এই দিনে এই খেতে নেই সেই খেতে নেই, সেটা আমাদের জীবনের জন্য নয়। সেই নিয়মে জগৎ চলছে, আর আমরা জগতের আর অনুরূপ নেই, আমরা ঈশ্বরকে ফলো করে চলছি। তাই জন্য আমরা পড়লাম যে আমরা সাহসের সঙ্গে বলতে পারি যে প্রভুই আমার সহায়, আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে। কতটা সাহসের বাণী, কতটা সতর্ক বলছে, কতটা সাহস আমাদেরকে যোগাচ্ছে ঈশ্বরের এই বাক্য থেকে। প্রভু আমার সহায়, আমি ভয় করব না। যখন তুমি অন্ধকারে দাঁড়িয়ে, যখন তোমার গা ছমছম করছে, মনে হচ্ছে তোমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, সেই সময় বলো, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, ও আমার কি করতে পারে। যখন তুমি হাজারো মানুষের ভিড়ের মধ্যে একা হয়ে গিয়েছো, কোনোভাবে তা উপলব্ধি করতে পারছো, মানুষ তোমাকে বিভিন্নভাবে প্রেশার তোমার উপরে ক্রিয়েট করে তোমাকে চাপে ফেলে দিচ্ছে, তখনও তুমি বলবে আমার সঙ্গে আমার প্রভু আছে, প্রভু আমার সহায়, মানুষ আমার কি করতে পারে। যখন তোমার দুর্বিষহ অবস্থা, যখন তোমার সঙ্গে কেউ নেই, তুমি কান্নায় ভেঙে পড়েছো, কষ্টে ভেঙে পড়ছো, তখন বলো প্রভু আমার সহায়, মানুষ আমার কি করতে পারে, আমি কাউকে ভয় করব না। সত্যি ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহস যোগান দেন। তো মানুষকে কখনোর জন্যই যেন ভয় না করি, কারণ পরিত্রাণ আমরা মানুষের দ্বারা নয়, ঈশ্বরের দ্বারা পেয়েছি, প্রভু যিশুর দ্বারা পেয়েছি, ঈশ্বরের থেকে পেয়েছি, প্রভু যিশুর থেকে পেয়েছি, প্রভু যিশুর পবিত্র রক্ত থেকে পেয়েছি। মানুষ আমাদের জন্য কখনো কোনো কিছুর জন্যই কিছু করতে পারবে না, কারণ একটা জিনিস জানবে, প্রভু তোমাকে বলেছেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না, আমি তোমাকে কখনো ছাড়ব না। ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আর যেটা শেষ বলবো, ইব্রিয় তার 13 অধ্যায় 15 পদ আমি বলবো, গতকালও বলেছি এই বিষয়। তাই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করতে যেন বিরত না হই। সেই বলিদান হলো স্তব স্তুতি, যা আমরা তার নাম স্বীকারকারী আমাদের ওষ্ঠাধরে করে থাকি। ওষ্ঠাধর মানে কি? আমাদের ঠোঁট। আমরা বলি না যে কোনো বিষয় বা কোনো পড়া আমার একেবারে মুখস্থ, একেবারে ঠোঁটস্থ, সেই ঠোঁট একেবারে মুখে লেগে থাকবে, আমরা যেন সবসময় প্রভুর গৌরব করতে পারি আমাদের এই ওষ্ঠ দ্বারা। বলছে অপরের উপকার করতে ভুলো না, যা তোমার নিজের আছে তা অপরের সঙ্গে ভাগ করে নিতে ভুলো না, কারণ এই সমস্ত ধরনের বলিদান উৎসর্গ করা ঈশ্বর প্রীতি হন, এতে ঈশ্বর সন্তুষ্ট হন। এই যে বললাম অপরের উপকার করতে ভুলো না। খ্রিস্ট ধর্ম কেন শান্তির? কেন? কারণ খ্রিস্ট নিজেই শান্তির। তিনি আমাদেরকে এইভাবে শান্তিতে থাকতে বলছেন একে অপরের সঙ্গে। আর এইগুলো যদি করি এতে ঈশ্বর সন্তুষ্ট হন, আর আমরা ঈশ্বরের গৌরব করছি। মানুষ আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করলো, মানুষ আমার সম্পর্কে কতটা প্রেস করলো, মানুষ আমাকে কতটা প্রশংসিত করলো, সেটা আমার বিষয় নয়। ঈশ্বরের সম্পর্কে সে কতটা গুরুত্ব দিচ্ছে, ঈশ্বরকে কতটা ধন্যবাদ করছে, সেটা আমাদের বড় বিষয়। কারণ শান্তির ঈশ্বর, তার গৌরব করো, তার ধন্যবাদ করো তোমার ঠোঁট দ্বারা। আর আমরা যদি শেষ পদ দেখি 20-21 পদ, সেখানে বলছে শান্তির ঈশ্বর যিনি মৃতদের মধ্য থেকে আমাদের প্রভু যিশুকে ফিরিয়ে নিয়ে এসছেন রক্তের মাধ্যমে, তার শাশ্বত চুক্তি অনুযায়ী তিনি মহান মেষপালক। প্রার্থনা করি যেন সেই ঈশ্বর আমাদের প্রয়োজনীয় সমস্ত উত্তম বিষয় দিতে পারেন এবং দিয়ে থাকেন, আর আমরা তার ইচ্ছা পালন করতে পারি। যুগে যুগে তারই নামের গৌরব হোক, তারই নামের মহিমা হোক।
আমেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো, কারণ আমাদেরকে জানতে হবে আমরা ঈশ্বরের গৌরব করব কিভাবে, আমরা আমাদের জীবনের দ্বারা সাবধান হব কী করে, বিশেষ করে খ্রিস্টীয় জীবনে থাকতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, খ্রিস্টীয় জীবন আমাদের কীরকম হবে, যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা দিন মাথায় রেখো। প্রয়োজন পড়লে এই ভিডিওটি রোজ একবার করে শোনো। হতে পারে অনেকটা লং ভিডিও, কিন্তু কথাগুলো শোনো। যদি প্রয়োজন হয় তোমরা নিজেরা ঈশ্বরের বাক্য খুলে পড়ো। ইব্রিয় তার 12 অধ্যায়, তার 13 অধ্যায় পড়ো, জীবনের সতর্কবার্তা পেয়ে যাবে সেখান থেকে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকে প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।